হ্যালো গাইস, আজকে দেখাবো গরুর গোস্ত আর আলু রান্না করবেন। 2 কেজি গরুর মাংসর সাথে হাফ কেজি আলু নিয়েছি। মশলার আইটেম যদি বলি, হাফ কেজি পেঁয়াজ, কারণ গরুর মাংস রান্না করলে পেঁয়াজ একটু বেশি লাগে। 50 গ্রাম রসুন, জিরা 20 গ্রাম, আদার পরিমাণ একটু বেশি লাগবে। 50 গ্রাম হলে চলে, তবে একটু বেশি দিলে ভালো হয়, কারণ গরুর মাংস রান্না করতে আদা একটু বেশি লাগে। লবণ দিবেন পরিমাণ মতো। রাঁধুনি মাংসের মশলা 1 প্যাকেট, লং, এলাচ, দারচিনি পরিমাণ মতো। আস্তে আস্তে মাংসর কালারটা হয়ে আসছে। একেবারে প্রথম কষানিটা আধ ঘন্টার মতো কষাতে হবে। আলু দিলাম, আলু দিয়ে একটু পানি দিয়ে আবারও ঢেকে দিলাম। জালটা একটু বাড়িয়ে দিয়ে 10 মিনিট পরে আবারও নেড়ে দিবেন। গরুর মাংস রান্নার অরিজিনাল কালারটা আস্তে আস্তে আসতে শুরু করেছে, দেখতে থাকুন। খালি গরুর মাংস একরকম কালার, আর আপনি যদি আলু দিয়ে রান্না করেন আরেক রকম কালারটা আসবে। তবে আলু গোস্তর স্বাদও অন্যরকম, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখানে সয়াবিন তেল বেশি ব্যবহার করা হয় নাই, কারণ আমাদের মাংসগুলোতে মোটামুটি তেল ছিল। হয়ে গেল আলু গোস্ত, এখন পরিবেশন।